রাজধানী বনশ্রী এলাকায় আনোয়ার হোসেন নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান, গেল রাত 11টার দিকে আনোয়ার বনশ্রী ডি ব্লকে তার ব্যবসা প্রতিষ্ঠান অলঙ্কার জুয়েলার্স থেকে সি ব্লকের 7 নং রোডের 20 নং বাসায় যাচ্ছিল। বাসার গেটের সামনে পৌঁছানো মাত্রই 3টি মোটরসাইকেলে করে ছিনতাইকারীরা তাকে ঘিরে ধরে। এ সময় আনোয়ারকে লক্ষ্য করে গুলি ছোড়ে ও ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে গুরুতর আহত অবস্থায় আনোয়ারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার ভিডিও রাতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। নিন্দা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে ফেসবুকে সমালোচনা করছে নগরবাসী। রামপুরা থানা পুলিশ জানিয়েছে, ছিনতাইকারীদের দ্রুত গ্রেফতারে কাজ চলছে। 7 নম্বর রোডের মাথা থেকে 3টা হুন্ডা ওকে ফলো করছে, কইরা ও বাসাতে ঢুকবে, গেটের সামনেই ওরা এসে ওই হুন্ডাগুলো ব্যারিকেড দিছে, দিয়ে আলো পাতারি কোবানো শুরু করছে এবং গুলি করা শুরু করছে। কইরা ব্যাগটা নিয়ে গেছে, ও মাটিতে লুটে পড়ছে। এবার মুখোমুখি আমাদের 2টা দোকান, আমি হচ্ছে রাজধানী জুয়েলার্সের মালিক, উনি হচ্ছে অলঙ্কার জুয়েলার্সের মালিক। ওনাকে দীর্ঘ 4 দিন আগে একটা নাম্বার থেকে ফোন করে বিভিন্ন আইনশৃঙ্খলা পরিচয় দিয়ে বলছে যে আপনি এই কাজ করছেন, আপনি ওই কাজ করছেন, আপনি আমাকে 40,000 টাকা দিতে হবে। অনেক এই সময় আমরা দীর্ঘ ফোনে কান্নাকাটি করে উনি 30,000 টাকা এখান থেকে দিয়েছি। একসাথে আজকে আমরা দুজনে একসাথে বন্ধ করছি। আমি 5 মিনিট আগে গিয়েছি, উনি 5 মিনিট পরে গেছে। বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ছিনতাইয়ের ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এলাকায়। এলাকাবাসী রয়েছে চরম আতঙ্কে। দর্শক, এই বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে বনশ্রী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দীপ্ত চন্দ্রপাল। দীপ্ত, ছিনতাইয়ের ঘটনায় আহত ব্যক্তির পরিবারের সদস্যদের সাথে কোনো কথা বলতে পেরেছেন কিনা, আর বনশ্রী এলাকার পরিস্থিতি এখন কেমন, এলাকাবাসী কি বলছে, বিস্তারিত জানাবেন। ফাহমিদ, আমি এখন রয়েছি বনশ্রী এলাকায়। সকাল থেকে এই এলাকাতে একটি থমথমে পরিবেশ বিরাজ করছে। আমরা এখানকার যারা ব্যবসায়ী রয়েছে বা এলাকাবাসী যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি। তারা কিন্তু এই যে গতকালকের ঘটনা এবং দীর্ঘ কয়েকদিন ধরেই কিন্তু চুরি ছিনতাইয়ের যে ঘটনায় তারা কিন্তু আতঙ্কিত। তারা বলছে যে সামনে রমজান আসছে, ব্যবসায়ীরা রাত বিরাতে বাসায় ফিরবে, তো আইন শৃঙ্খলার যদি এমন ঘাটতি হয় তারা কিন্তু এই বিষয়টি নিয়ে শঙ্কিত রয়েছে। এবং আমরা এই আহত পরিবারের সঙ্গে কথা বলেছি। যে আপনি জানেন যে গতকাল রাতে 11টার দিকে আনোয়ার হোসেন নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কিন্তু গুলি এবং ছুরিকাঘাত করে তার থেকে 200 ভরি স্বর্ণ এবং নগদ অর্থ হাতিয়ে নিয়েছে। তিনি এখন আহত অবস্থায় ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন এবং তার পরিবারের সঙ্গে কথা বলেছি। তারাও কিন্তু শঙ্কিত আসলে বিষয়গুলো নিয়ে। আমরা এখানকার রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তারা রাত থেকে কাজ করছেন এবং আমাদেরকে যেটি জানিয়েছেন যে সিসিটিভির আশপাশের সিসিটিভির ফুটেজ নিয়ে আসামি শনাক্তের চেষ্টা করছেন, তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি এবং অতি দ্রুতই গ্রেপ্তার করবে এমনটি কিন্তু জানিয়েছেন রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তো সব মিলে ফাহমিদা, বলা যায় এলাকায় একটি আতঙ্ক আসলে তৈরি হয়েছে এবং যারা এলাকাবাসী এবং ব্যবসায়ীরা রয়েছে তারা কিন্তু অনেকটা আতঙ্কের ভিতরে আছে এবং তাদের বরাবরের দাবি যে পুলিশের টহল এবং পুরো আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা আরো জোরদার করা হোক, এমনটাই কিন্তু দাবি করছেন তারা। তো ফাহমিদা, এই ছিল বনশ্রী থেকে আমার কাছে সবশেষ তথ্য। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে।